আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। ঈদের দিনে কি রান্নাবান্না হয়েছে সেটা তো দেখতে পেরেছেন, আর ঈদের একদিন পর আবার কি রান্না হলো সেটা দেখে নিন। কারণ ঈদের দিন গরম গরম খাবারটা ঈদের পরের দিন পর্যন্ত থাকে, তার পরের দিন আবার কিন্তু একটু রান্না করতে হয়, যেহেতু ঈদের আমেজ থাকে, তাই না? তো এখানে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে, আর রান্না হচ্ছে হচ্ছে রোস্ট, আর রান্না হচ্ছে ফালুদা, লাচ্ছা সিমাই। তো প্রথমেই তো ফালুদা দেখে ফেলেছেন, আর কি আর দেখবেন। এরপর হচ্ছে এখানে রান্নার রেসিপি চলতেছে। এখানে একটু বাদাম দিচ্ছিলাম, কারণ কাজু বাদাম কিশমিশ একটু ভালো লাগে মুখে পড়লে পরে। তো আমি আসলে বিরিয়ানিতে বেশি একটা এরকম দেইনি, কিন্তু আজকে দিয়েছি। এখানে রোস্ট করেছি। তো যেমন মানুষ সেমন হচ্ছে পরিমাণ, তাই তো, তাই না? তো আমাদের বাসায় যেমন মানুষ সেমন পরিমাণই রান্নাবান্না চলতেছে। তো এখানে আমার রোস্ট কমপ্লিট, আর এই সাইডে হচ্ছে আমি আলুগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি, কারণ ভেজে নিলে পরে ভালো লাগবে। আর বিরিয়ানির ভিতর আলুটা হালকা করে ভেজে নিলেই ভালো লাগে। তো যাই হোক, আমার ভাজাটা প্রায় কমপ্লিটের দিকে, আর বিরিয়ানিটাও হয়ে আসছে। তবে এটা একটু আগে দিলে ভালো হতো, কিন্তু আমার আসলে খেয়াল ছিল না। আর রান্নাটা কিন্তু কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে হচ্ছে, কারণ কাচ্চি বিরিয়ানি পারফেক্টভাবে দমে দিয়ে করতে পারবো না আমি। যেটা পারবো না সেটা মিথ্যে বলে লাভ নাই। তার জন্য আমি কি করেছি, কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে নর্মাল বিরিয়ানির মতোই রান্না করছি, দেখি কীরকম হয়। তবে রান্না করা কমপ্লিট হওয়ার পর খেতে খেতে বলা যাবে যে কেমন হয়েছে কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি, তাই না? একটু ভিন্ন রকম একটু চেষ্টা করে দেখলাম। আসলে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে সেই একই কথা, কিন্তু একই কথা, একইভাবে সেদ্ধ হওয়া, একইভাবে খাওয়া, স্বাদের কিন্তু আলাদার কিছু নেই। তাই ভাবলাম যে একটু সিস্টেমটা একটু পাল্টিয়ে দিই। তো এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো যেহেতু দিয়েছি একটু নিচের দিকে দিলে পরে হালকা একটু পানিটা টানবে, আর টানার পর যা বন্ধ করে দেওয়ার পর যে দমে থাকবে সেই দমেই কিন্তু হয়ে যাবে। এই চিন্তা করেই কিন্তু এভাবে করে আমি রান্নাটা কমপ্লিট করতেছি। তো আমার হচ্ছে সব মিক্সড করে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার আগে এখানে হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এই ফ্লেভারে কিন্তু খেতে দারুণ লাগে। অনেকে বলে ঘরের বিরিয়ানিতে ঘ্রাণ বলে না, গন্ধ কম। এই জন্য কিন্তু কেওড়া জলটা দিলে পরে সেম একই কাজ হবে রেস্টুরেন্টের মতো। তাই এই জিনিসটা যারা গন্ধ পছন্দ করে তারা দিয়ে নেবেন। তো আমি হচ্ছে রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে। কেওড়া জল দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, তারপর একটু ঘিও দিয়ে দিব। তো এখনকার ঘিয়ের কথা আর কী বলবো, ঘি কোনো গন্ধ বাতাস কিচ্ছু নেই। তো যাই হোক, গন্ধ বাতাস নেই, তারপরেও তো আমাদের দিতে হয়। তো আমার রান্না কমপ্লিট, দমে রেখেছি। আর এখানে কে খাচ্ছে বলছি, এখানে আমাদের আখিমণি খাচ্ছে, আর হচ্ছে আমাদের রিফাত খাচ্ছে। তো সবাই হচ্ছে রিফাত আর আখিমণিকে হয়তো চিনেন না, আখিমণিকে হয়তো অনেকে চিনেন, রিফাতকে কেউ চেনেন না। আমার হচ্ছে আমরা যে ইভেন্টে কাজ করি, হ্যাপি ট্রাভেলার্স HTGর মডারেটর কানিজ ফাতেমা রিমি, অনেকবার বলে থাকি। আর ও হচ্ছে হ্যাপি ট্রাভেলার্স HTর মডারেটর রিফাত, আর আঁকি হচ্ছে হ্যাপি ট্রাভেলার্স HTGর মডারেটর আঁখিমণি। তো এই হচ্ছে আমরা সব মডারেটর এক জায়গায়। আসলে মডারেটর অনেকেই আছে, কিন্তু আপাতত হচ্ছে ওরা দুজন আমার বাসায়। আচ্ছা, ভাগ্যের চক্রে আজকে রিফাতও চলে এসেছে, তাই একসাথে সবার খাওয়া দাওয়া চলছে। আর এই দেখো ফালুদা আর লাচ্ছি। তো রিফাতকে আর আঁকিকে বসিয়ে দিয়েছি, কারণ আমি একটু আগেই খেয়েছি। তাই এবার হচ্ছে বাইরে ঘোরাফেরা করে কাজ শেষে রাত্রেবেলা খাওয়া দাওয়া। আঁকি হচ্ছে রিফাতের সাথে খাওয়ার পরে আমরা খাইনি, রাত্রেবেলা সবাই খেতে বসেছি। আর রাত্রেবেলাও হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, কি জানি হয়েছিল, বিকাল থেকে কারেন্ট নেই। তো আকিমণি হচ্ছে খাবার খাচ্ছে, আর আমাদের রুমালি আর রাকিন আমি সবার খাবারটাই বেড়ে নিয়েছিলাম। তো রোস্ট, সালাদ, লেবু, আর হচ্ছে বিরিয়ানি, আর এখানে হচ্ছে সিমাই, আর লাচ্ছা সিমাই, আর হচ্ছে ফালুদা। তো এটাই, কারণ একটু ব্যতিক্রম করলাম, প্রথম দিন তো আসলে ছিলই তো। আর আঁকি হচ্ছে চলে যাবে পরের দিনকের ভিডিও, এটা কিন্তু ওই দিনের পরের দিন। তো ওর কাছ থেকে বিদায় নিচ্ছিল, তা আমি ক্যামেরা অন করাতে বলতে, আপু থাক না, ক্যামেরা অন করো না। আমি বললাম কেন? তুমি চলে যাচ্ছ, তোমার বিদায়ের টাইমটা একটু ক্যামেরা বন্দি করবো না? পরে বলা আছে ঠিক আছে। তো ও হচ্ছে ওর প্যাক ট্যাক করে নিয়েছে একদম, ও চলে যাবে, তাই তো বিদায় নিবে। তো ও হচ্ছে বসে বসে কথা বলতেছে, দুষ্টামি করতেছে আমার সাথে। আর এই ক্লিপগুলো কিনেছে, আমি পড়েছিলাম ওদিন, দেখে ওরও ভালো লেগেছে, এবার ও কিনেছে আমার দোকান থেকে। তো যাই হোক, ও আসলে আমার বোনের যায়, মানে আমার একটা বোন থাকলে যে ভালোবাসাটা পেতো, সেম ভালোবাসাটা ও অর্জন করে নিচ্ছে আমার কাছ থেকে। ওরে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। জানি না, কেউ হারালে হয়তো বা কাউকে পাওয়া যায়, কাউকে হারিয়ে হয়তো ওকে পেয়েছি। আর আসলে
কারো মানে ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়েছে, অবশ্য তার থেকেও বেশি ভালোবাসে সে আমাকে। যে আমার শূন্যটা করে দিয়েছিল সেই শূন্য জায়গাটাও পূরণ করে দিয়েছে, শুধু পূরণ করেনি তার থেকেও আমাকে হচ্ছে খুব ভালোবাসে এবং আমাকে খুব অনেক জায়গায় আছে যে আমি হচ্ছে মানে অনেক জায়গায় আছে বড় বোন ছোট বোনকেই মানে এই করে আগলে রাখে। ও সেটা আমি ওকে করি, কিন্তু কিছু কিছু সময় আমি ওকে খেয়াল করেছি আমি নার্ভাস হয়ে যাই অনেকটা ব্যাপার, ও তখন আমাকে আগলায় রাখে, একদম বড় বোনের মতো তখন ও হয়ে যায়। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগে। তা আমি মানে নিজের কাছে নিজেই লাগে যে না, কাউকে হারিয়ে কাউকে পেয়েছি এবং সে তার থেকে বেস্ট একজনকে পেয়েছি, যে আসলে কি বলবো সব মানে সব পার্টটাই সে আমার সাথে শেয়ার করে। যে আমার বোন ছোট বোন হলেও যেরকম, বা আমি একটু ভেঙে পড়লে সেটাও আমাকে সামলায় নেয়। তো যাই হোক, এখন এই ব্যাপার নিয়ে আর কথা বলছি না, ও চলে যাচ্ছে, ওর বিদায় দিচ্ছি। আর এখন ও হচ্ছে বেরিয়ে যাবে, আমার ছেলে মেয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক দিন ছিল, আমার খুব খারাপ লাগতেছিল, বলতেছিলাম তুমি আজকে থেকে যাও কালকে চলে যেও, ও বলতেছে না আপু আজকে বের হয়ে যাব আর থাকবো না। যাই হোক, আল্লাহ হাফেজ।